সম্প্রতি তিনটি বিষয় নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। মেনলি এটা হলো পঞ্চায়েত রিক্রুটমেন্ট, দ্বিতীয় হলো কলকাতা পুলিশ, তৃতীয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এবং এই রিক্রুটমেন্ট বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাইছেন যে ফোন থেকে তারা আবেদন করতে পারবেন কিনা অনলাইন অ্যাপ্লিকেশনটি। তাদের ক্ষেত্রে বলবো অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করা গেলেও ফটো যে রিসাইজের ব্যাপারটা, অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বা বেঙ্গল পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ারভাবে কিন্তু এখানে ফটোর যে ডাইমেনশন বা যে মাপটি রয়েছে অর্থাৎ রেজুলেশন সেটা কিন্তু মেনশন করে বলা হয়েছে। যদি এর বাইরে কিছু হয় তারপরেও কিন্তু ফটোটা আপলোড নিচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে হতে পারে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হতে পারে কিংবা আপনার অ্যাডমিট কার্ড সেটা জেনারেট নাও হতে পারে। আপনি যদি এখনই আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশন করেন আর নিজের পছন্দ মতো একটা সাইজ আপনারা কোনো মোবাইল অ্যাপ থেকে ইউজ করেন সেক্ষেত্রে, কারণ আজ 18ই মার্চ আজকে সকাল থেকেই অনেকগুলো মোবাইল অ্যাপ কিন্তু আমি রিসার্চ করলাম যে সেখান থেকে দুই রকমভাবে রেজুলেশন মেনটেন করা যাচ্ছে কিনা। একটা হলো ইমেজের যে সাইজটা সেটা, আর দ্বিতীয়ত হলো রেজুলেশন। কোনো অ্যাপসেই কিন্তু এই অপশানটি খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে এই দুটি জিনিস সেমভাবে মেনশন করা যাচ্ছে, বা যদি কোনো অ্যাপ সেরকম পাওয়া যাচ্ছে যেখানে ইমেজ সাইজটা মেনশন হচ্ছে কিন্তু রেজুলেশনটা হচ্ছে না, বা রেজুলেশন হলেও ইমেজ সাইজটা সেখানে কিন্তু ক্লিয়ারভাবে করা যাচ্ছে না বা সাইজের মধ্যেও, বা অনেকবার ট্রাই করতে হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ফটোশপের মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনারা এই ইমেজ রেসাইজটা করবেন। যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করছেন তাদের ক্ষেত্রে আমি এটাও চেষ্টা করলাম যে পেন্ট যেটা আছে কম্পিউটারে, অনেকের ক্ষেত্রে হয়তো বা ফটোশপ নাও থাকতে পারে, কিন্তু পেন্টের মাধ্যমে কিন্তু শুধুমাত্র সাইজটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারলেও আপনারা কিন্তু রেজুলেশন সেটা ঠিক করতে পারছেন না। সুতরাং একটাই বিকল্প রাস্তা, পারফেক্টলি যদি যেভাবে নোটিফিকেশানে বলা হয়েছে কলকাতা পুলিশ বা পঞ্চায়েতের ক্ষেত্রে কিংবা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এই মেনশন অনুযায়ী করতে গেলে আপনাকে ফটোশপ কিন্তু ইউজ করতেই হবে, সেটা পিসি হোক বা ল্যাপটপ হোক। তো চলুন সরাসরি চলে যাব আমরা ফটোশপে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যাডোব ফটোশপ সেটা ওপেন করে নিয়েছি। এখানে একটা পাসপোর্ট সাইজ ডেমো হিসেবে দেখানোর জন্য এই ফটোটা নিয়েছি। দ্বিতীয়টা হলো সিগনেচার। এই দুটো কিন্তু ক্রপ বা রিসার্চ করে আপনাকে দেখাবো। ফার্স্ট আমরা দেখব পঞ্চায়েতের জন্য যে সিস্টেমটা আছে সেটা। তো পঞ্চায়েতের জন্য যে ডাইমেনশন দেওয়া হয়েছে সেটা হলো 160x213 পিক্সেল। এটাই আপনাকে করতে হবে। ফাইল সাইজ অর্থাৎ পাসপোর্টের ক্ষেত্রে 30 থেকে 80 কেবির মধ্যে কিন্তু আনতে হবে। এখানে রেজলিউশন 3.5 বা 4.5 ইঞ্চি রাখতে হবে বা সেন্টিমিটার এরকম কিছুই কিন্তু মেনশন করা হয়নি। জাস্ট এখানে ইমেজের যে সাইজটা সেটা দেওয়া হয়েছে এবং ডাইমেনশন সেটা দেওয়া হয়েছে, অর্থাৎ মাপটা কি হবে। তো আমরা ফটোশপ থেকে ফার্স্ট আগে পাসপোর্ট সাইজটা দেখব। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা রাইট ক্লিক করবেন ইমেজের উপরে, এরপরে এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ডাইমেনশন যেটা হয়েছে দেওয়া সেটা হলো 213, উপরে হবে 160। এটা কিন্তু ইমেজের ডাইমেনশন পাসপোর্টের ক্ষেত্রে। পঞ্চায়েতের ক্ষেত্রে আবার একবার দেখিয়ে দিই, 160x213 অর্থাৎ 213 হাইট হবে এবং 8টা হবে 160। এটাই কিন্তু আপনাকে করতে হবে, এর জন্য এটা করে নিলাম। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু অলমোস্ট রেডি। আপনি চাইলে এটাকে কিন্তু ক্রপও করে নিতে পারেন। তো চলুন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ছবি যেভাবে আছে সেই অনুপাতে কিন্তু ক্রপ করে নেবেন। তো আমার এটা ক্রপ কমপ্লিট হয়ে গেছে। ক্রপ করার পরে হয়তোবা এই সাইজটা চেঞ্জ হতে পারে, ইতিমধ্যে চেঞ্জ হয়েও গেছে। তো আমি এখানে ফের আরও একবার 213 উপরে 160 এটা করে নিলাম। এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে এই ফটোটাকে সেভ করতে হবে এবং ফটোর যে সাইজ সেটা কিন্তু বলা হয়েছে 30 থেকে 80 কেবির মধ্যে। তো চলুন আমি এটা কন্ট্রোল শিফট এবং এস এটা প্রেস করলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু সাইজটা প্রিভিউটা এখানে দেখিয়ে দেবে যে অ্যাকচুয়াল আপনার এই ইমেজটা সেভ করার ফলে কত সাইজ হচ্ছে। তো এখানেও আপনাকে বলে রাখি, এখানে যদি আপনার ইমেজ সাইজ প্রয়োজন হয় 30, সেক্ষেত্রে কিন্তু এখানে 25 হলে আপনাকে কমাতে হবে, তবেই 30 আসবে, না হলে 25 থাকলে 30-এর আপও কিন্তু হতে পারে। তো আমার ক্ষেত্রে যেহেতু এই সাইজটা হলেই চলবে, যেহেতু 30 থেকে 80 কেবি বলা হচ্ছে, তার জন্য ওকে বাটনে ক্লিক করলাম। এবার সিগনেচারের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ডাইমেনশন যেহেতু দেওয়া হয়নি, তাই এই সিগনেচারটা আপনার ম্যানুয়ালি এভাবে কিন্তু ক্রপ করে নিয়ে নেবেন, অর্থাৎ যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই আপনারা এরিয়া এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে ডাবল ক্লিক করে এটাকে সেভ করবেন। সেভের যে সিস্টেম বলা হয়েছে ওই অনুপাতে যদি আপনি সেভ করেন, অর্থাৎ এখানে কন্ট্রোল শিফট প্লাস এস কি প্রেস করে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে এই অপশানটি চলে আসবে। এরপরে আপনি একবার দেখে নেবেন যে এখানে কত কেবির মধ্যে চাওয়া হয়েছে। যেহেতু 50 কেবি 5 থেকে, তার জন্য এখানে আমাকে আরও কমাতে হবে। এখানে 62 কেবি হয়ে গেছে, তো আমি এটাকে আরও একটু কমিয়ে দিলাম। 41 কেবি হয়েছে, এটা কিন্তু অলমোস্ট আমার 50 কেবির মধ্যে হয়ে যাবে। এরপরে এটাকে ওকে করলাম। তো এতক্ষণ দেখলাম যারা পঞ্চায়েত এরিয়ার জন্য আবেদন করবেন তারা কিভাবে ফটোটাকে ক্রপ করবেন। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, দুটো ক্ষেত্রে যেহেতু একই সাইজ বা একই ডাইমেনশন দেওয়া হয়েছে, তাই যে কোনো একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি।
এখানে পাসপোর্ট সাইজের ফটোর ক্ষেত্রে ক্রপ করতে হবে 3.5 ইন্টু 4.5 সেমি, এটা আপনাকে করতে হবে। তো পাসপোর্টের এখানে আমি এটাকে ক্রপ করব। ফার্স্ট এটাকে বড় করে নিলাম, এখানে ওয়াইড আমি দিলাম 3.5 cm অর্থাৎ সেন্টিমিটার, এরপরে এখানে 4.5 cm অর্থাৎ সেন্টিমিটার, এরপরে এটাকেই আমি ক্রপ করে নেব। তো এখানে আমার ক্রপ যেটা আমি সেটা করে নিয়েছি, এখানে জাস্ট আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এভাবে। এরপরে এন্টার কি প্রেস করলে এখানে দেখবেন ফটোটা কিন্তু ক্রপ হয়ে গেছে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারে। এরপরে এর উপরে রাইট ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন, এরপরে দেখতে পারবেন এখানে রেজুলেশন যেহেতু সেন্টিমিটারে করেছি তাই এটাকে সেন্টিমিটার সিলেক্ট করলে দেখবেন 3.5 বা 4.5 কিন্তু চলে এসেছে। এবার পিক্সেলের এই ডাইমেনশনটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে ডাইমেনশন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে 138 ইন্টু 177 অর্থাৎ 177 পিক্সেল যেটা সেটা কিন্তু হাইট হবে, বা 138 যেটা সেটা কিন্তু ওয়াইড হবে। তো ফার্স্ট আমি এখানে 138 দিয়ে দিলাম, এরপরে এখানে 177 আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আপনারা ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু ডাইমেনশন যেটা সেটা চেঞ্জ করা হয়ে গেছে। এরপরে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ইঞ্চি আছে, এগুলোকে সেমি করে নেবেন, কারণ এই ডাইমেনশন ঠিক করতে গিয়ে এখানে কিন্তু হাইট বা ওয়াইড সেটা কিন্তু কমে গেছে। এরপরে আপনারা এখানে 3.5 এবং নিচে 4.5 করতে হবে, অর্থাৎ এখানে 4.5 এর সামান্য কিছু কম হয়েছে, এটাতে অসুবিধা নেই। জাস্ট এটার উপরে এবার ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনার ইমেজ যেটা সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা ইমেজ সাইজে ক্লিক করে এখানে সেন্টিমিটার সিলেক্ট করলে কিন্তু দেখতে পারবেন 4.5 বা 3.5 হয়েছে, এখানে 138 বা 177 কিন্তু হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করে কন্ট্রোল শিফট এবং এস যে কিটা আছে এটা ক্লিক করে সেভ করবেন। তো ফার্স্ট আমরা ইমেজের ক্ষেত্রে যে ডাইমেনশন দেওয়া হয়েছে 63 ইন্টু 350 পিক্সেল, এটাই আমরা ঠিক করব। এর জন্য এখানে রাইট ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করলাম, এরপরে এখানে 63 ইন্টু 350। তো 350 যেটা সেটা কিন্তু আপনার ওয়াইড হবে অর্থাৎ আর, এবং 63 যেটা সেটা কিন্তু হাইট হবে। তো 63 350 এটা করে নিলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। সিগনেচারটা এভাবে রেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আসার পরে ফের আপনারা রাইট ক্লিক করবেন, এরপরে ইমেজ সাইজে ক্লিক করবেন, এরপরে এই জায়গাতে ক্লিক করে এটাকে উঠিয়ে দেবেন। এরপরে যখনই ডাইমেনশনটা ঠিক করা হবে তখন কিন্তু ডকুমেন্ট সাইজ, তো ডকুমেন্ট সাইজের এখানে সেন্টিমিটার ফার্স্ট আগে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে যেটা বলা হয়েছে 9.2 এবং 1.7, তো এই জায়গা থেকে 9.2 যখনই দেবেন অটোমেটিক্যালি 1.66 আসবে, এখানে কিন্তু 1.7 আসবে না। জাস্ট এটাকে ওকে করে দেবেন। এখানে সিগনেচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। যে সিস্টেমে আপনাকে সেভ করতে বলা হয়েছে সেই সিস্টেমেই কিন্তু আপনারা সেভ করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে যারা চাকরির ফর্ম ফিল আপ করতে চান বা ম্যানুয়াল যে সমস্ত সাইজগুলোর কথা বলা হয়, এক এক ফর্মের ক্ষেত্রে এক এক রকম সাইজের কথা বলা হয়, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে। তো সেই 3 রকম সাইজ, যেটা ইমেজ সাইজ বা ডাইমেনশন বা ইমেজের যে টোটাল সাইজটা, সেটা এই 3 রকম সাইজ কিভাবে একটা সফটওয়্যার থেকে অর্থাৎ ফটোশপ থেকে করবেন সেটাই কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।